কক্সবাজার সীমান্তের ওপারে যেকোনো সময় হতে পারে নতুন আরেকটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা। মিয়ানমারের সরকারি সেনা জান্তা বাহিনীকে হারিয়ে চলতি মাসেই রাখাইনের ৮০% বেশি দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এছাড়াও রাখাইনে জান্তা বাহিনীর হেডকোয়ার্টারও দখল করে নিয়েছে। মিয়ানমার সরকারের অনেক জান্তা বাহিনীর সদস্য বাংলাদেশে পালিয়ে যান বাঁচাতে আশ্রয় নিয়েছে। এই অবস্থায় রাখাইন রাজ্যকে মিয়ানমার থেকে আলাদা করে নতুন একটি দেশ গড়ার ষড়যন্ত্র শুরু করেছে ভারত, চীন ও আমেরিকা। আর এই প্রেক্ষাপটে সম্পর্কের নতুন সমীকরণে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রায় ১.৫ দশক যুদ্ধ করে সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। যে কোনো সময় স্বাধীনতার ঘোষণাও দিতে পারে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী। তারা স্বাধীন রাষ্ট্র গঠন করলে জান্তা সরকার তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কারণ জান্তা বাহিনী আরাকান আর্মির দাপটে ৮৫% আত্মগোপনে চলে গেছে। আর তাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সীমান্তে রাখাইন নামের নতুন স্বাধীন দেশ প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে গেছে। মিয়ানমারের পশ্চিম উপকূলে রাখাইন রাজ্য আগে আরাকান নামে পরিচিত ছিল। ১৯৯০ দশকে আরাকান নাম পরিবর্তন করে রাখাইন নাম দেওয়া হয়। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান মিয়ানমারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মিয়ানমারের পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরের সাথে রাখাইন রাজ্যের অবস্থান। রাখাইনের উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সীমান্ত। বাংলাদেশের সাথে মিয়ানমারের ২৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যেটা এখন পুরোটাই রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। রাখাইনে চীন ও ভারত বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। রাখাইনের চকপিও নামক স্থানে চীন নির্মাণ করেছে গভীর সমুদ্র বন্দর। মিয়ানমারের এই বন্দরের মাধ্যমে চীন সরকার সরাসরি গ্যাস পায়। এছাড়াও ইরাবতী নদীতে রয়েছে ১৩,০০০ মেগাওয়াটের চীনের বড় এক জলবিদ্যুৎ প্রকল্প। রাখাইন ভারতের জন্যও অনেক গুরুত্বপূর্ণ। কালাদান প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার সাথে ভারতের যোগাযোগ সহজ করতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে ভারত সরকার। এসব শর্তের কারণেই বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারকে কোনো চাপ দেয়নি ভারত এবং চীন। মিয়ানমারের সরকার এবং আরাকান আর্মি দুপক্ষের সাথেই সমান সম্পর্ক বজায় রেখে চলে চীন ও ভারত। তাই রাখাইন নতুন রাষ্ট্র গঠন করলেও ভারত ও চীনের কোনো সমস্যা হবে না, শুধু সমস্যা হবে বাংলাদেশের। মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক একেবারেই কম। স্পর্শকাতর রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা নিয়ে বিরোধ, মিয়ানমারের সরকারি বাহিনীর বাংলাদেশের আকাশ ও সমুদ্র সীমা অতিক্রম করে যুদ্ধ ইত্যাদি সমস্যার কারণে দুই দেশের সম্পর্ক একেবারেই তলানিতে চলে গিয়েছে। তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা হলেও রাখাইন আলাদা রাষ্ট্র গঠন করলে এই আলোচনার সুযোগও বন্ধ হয়ে যাবে, কারণ রোহিঙ্গারা সরকারি বাহিনীর সাথে যুক্ত হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে। সুতরাং আরাকান আর্মি যদি রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেয়, তাহলে বাংলাদেশ থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে এবং রাখাইনে থাকা আরও ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে ঢুকে পড়বে।